এই মেয়েটি সাধারণ দাস হয়ে রাজপ্রাসাদে কাজ করত, কিন্তু একদিন মেয়েটি রাজকুমারকে বৃষ্টিতে ভিজতে দেখে মেয়েটি রাজকুমারকে ছাতা দিয়ে উপকার করতে যায়। তবে রাজকুমার তাকে দেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু একদিন রাতে মেয়েটি রাজকুমারের ঘরে খাবার দিতে গেলে রাজকুমার নেশার ঘরে মেয়েটিকে ভোগ করে। পরের দিন রাজকুমার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটিকে শাহী লকেট দিয়ে চলে যায়। আর মেয়েটি যখন রাজ্য থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ছোট রাজকুমার কালকের ঘটনার জন্য তাকে কিছু টাকা দেয়। আসলে ছোট রাজকুমার ভবিষ্যতে রাজা হওয়ার জন্য বড় রাজকুমারকে সবার সামনে অপমান করার চেষ্টা করে, তাই সেদিন রাতে রাজকুমারকে নেশা করিয়েছিল। এদিকে একটা দাসী মেয়েটিকে জানাই তার মামা বাড়িতে পাওনাদাররা টাকা নিতে এসে সবাইকে মারধর করছে। তাই মেয়েটি তাড়াতাড়ি বাড়িতে এসে পাওনাদারের সকল টাকা শোধ করে দেয়। কিন্তু মামি তাকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পেল। তখনই মামি মেয়েটির গলায় দাগ দেখে বুঝতে পারে মেয়েটি কোথায় গিয়ে মুখ কালো করে আসছে। তাই মামি তাকে মেরে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি জানে সে কোনো ভুল করেনি। এদিকে দেখতে দেখতে মেয়েটির পেট বড় হতে থাকে আর মামি তাকে প্রতিদিন অত্যাচার করতে থাকে। তাই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় মেয়েটির সাথে ছোট রাজকুমারের সাথে ধাক্কা খায়। রাজকুমার তাকে দেখেই চিনতে পেরে যায়, তাই তাড়াতাড়ি রাজ্যে ফিরে এসে বড় রাজকুমারকে জানাই। রাজকুমার মেয়েটির খবর জানতে পেরে মেয়েটিকে খুঁজতে তার বাড়িতে চলে আসে, কিন্তু রাজকুমার সেখানে গিয়ে জানতে পারে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মেয়েটি তার বাচ্চা জন্ম দেয়, কিন্তু তখনই মেয়েটির মামি সেখানে এসে তাদের ধরে নিয়ে আসে গ্রামের সকল মানুষের কাছে। গ্রামের সবাই মেয়েটিকে কলঙ্কিত অপবাদ দেয় আর মেয়েটিকে নদীতে ফেলে দেয়, কিন্তু তখনই রাজকুমার সে মেয়েটিকে বাঁচায় আর মেয়েটির মামিকে কারাবন্দী করে। এদিকে মেয়েটিকে রাজকুমার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে এবং মেয়েটিকে সে আবার বিয়ে করে। এবার তো ভিডিওটা লাইক করো রে বাবা।